মাছের তন্দুরি করার জন্য 3টে মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়ে নেওয়া হয়েছে। এর সাথে মশলাটা করার জন্য তার সাথে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তন্দুরি মশলা, তার সাথে নিয়ে নেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়ো। এবার এর সাথে অল্প করে দই দিয়ে দেওয়া হবে ম্যারিনেট করার জন্য। দইটা দিয়ে ঠিক করে ম্যারিনেট করতে হবে। একটু বেশি করে দই নিয়ে নেওয়া হবে ম্যারিনেট করার জন্য। দইটা নিয়ে তার সাথে এতে কিছুটা পরিমাণ সরষের তেল দেওয়া হবে। সরষের তেল দে। কাচ্চি ঘানি সরষের তেল দিয়ে দই দিয়ে ভালো করে এটা রেডি করে নেওয়া হবে। ভালো করে রেডি করে নেওয়ার পর মাছগুলোতে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে, যাতে কাটা অংশগুলোয় ভালো করে মশলাটা চলে যায় সেদিকে। এরপর মাছগুলো সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। ম্যারিনেট হয়ে যাওয়ার পর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ঢাকনা সিস্টেম। তাতে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি, ক্লাসিক কাচ্চিঘানি সরষের তেল দিয়ে দেওয়ার পর ফ্রাইং প্যানটাকে আস্তে আস্তে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছ দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। একদম অল্প আঁচে মাছটাকে ফ্রাই করার জন্য দিয়ে দিয়েছি, গ্যাসের জোরটাকে কমিয়ে। এবার ফ্রাইং প্যানের ঢাকনাটা এর উপর চাপিয়ে দেব। একদিকটা হয়ে যেতে উল্টে নিয়েছি, নিয়ে অল্প করে আবার উপরটায় মশলা দিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছি মাছটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে যাতে ভেঙে না যায় খুন্তি দিয়ে প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে করলেই সুন্দরভাবে মাছের তন্দুরি রেডি হয়ে যাবে। সুন্দর করে হয়ে যাওয়ার পর মাছগুলোকে প্লেটে সুন্দরভাবে সাজিয়ে সার্ভ করে দেওয়া হয়েছে।